ইমার্জিং এশিয়া কাপে জয়ের শতক আর জাকিরের অনবদ্য ৬২ রান। বাংলাদেশের জয় পাওয়ার জন্য এই দুটি ইনিংস সবচেয়ে বেশি কাজে দিয়েছে। বলতে পারেন ম্যাচের দুই কলাম জাকির জয়ের এই দুই ইনিংস, যার কল্যাণে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই দুই ইনিংসই জাকির জয়ের স্বপ্ন জয়ের সারথি হতে পারে। অর্থাৎ এই ইনিংসগুলোই এই দুই ব্যাটারকে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের দরজায় নিয়ে দাঁড় করাতে পারে। কথাটা একটু অবাক লাগলেও অনেকাংশে এটাই সত্য। জাকির জয় দুজনেই বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন ভিন্ন ফরম্যাটে, কিন্তু এ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের ক্লাস বুঝিয়ে দিয়েছেন। দরকারি সময়গুলোতে রান তুলতে পারা কিংবা দলের হাল ধরা, দুই দিকেই পারদর্শী জয় জাকির। তাছাড়া হাথুরু সিংয়ের স্কোয়াডে একজন ব্যাকআপ ওপেনার থাকতে পারে, যার কাজ হবে প্রতিপক্ষ বুঝে একাদশে খেলানো কিংবা বাই চান্স কোনো নিয়মিত ওপেনার ইনজুরিতে পড়লে তার বদলায় মাঠে নামা। গুঞ্জন আছে এই ইমার্জিং এশিয়া কাপ থেকে কিছু প্লেয়ার বাছাই করা হবে বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য। তার জন্য ব্যাকআপ ওপেনার পদটাই বেশি গুরুত্বের, কেননা বিগত দিনগুলোতে ওপেনিং সমস্যা কাটিয়ে উঠতেই পারছিল না বাংলাদেশ। সেখানে নির্বাচকদের নজর থাকবে তরুণ পারফর্মারদের উপর। অবশ্য ইমার্জিং এশিয়া কাপের আগে জাকিরকে বিশ্বকাপের ব্যাকআপ ওপেনার হিসেবে অনেকেই ধরে নিয়েছিল। সেই পালে নতুন করে হাওয়া লাগলো আজকের ম্যাচের পর। তার শর্টস প্লেয়িং, রানিং বিটুইন দ্য উইকেট থেকে শুরু করে উইকেটের টেম্পার বুঝে ব্যাটিং করে নজর কাটছিলেন সবার। অন্যদিকে জয় বল বাই বল খেলে রানের চাকা সচল রেখে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন। শেষমেশ শতকের দেখাও পেয়ে যান। অবশ্য এমন ইনিংস খেলার জন্য জয় অনেকটাই প্রিমেডিটেড ছিলেন। ম্যাচের আগের দিন বলেছিলেন আফগানদের বিপক্ষে হার জিত হতে পারে মানিজ্যতের প্রশ্ন। এসব কনফিডেন্স আলাদা করে নজর কাড়ে জয়দের মতো তরুণদের। তবে হাথুরু সিংয়ের স্কোয়াডে ডাক পাওয়ার জন্য এই আসরে এক্সেপশনাল কিছু করতেই হবে, আর সেই ক্রাইটেরিয়া অনেকটাই ফিল আপ করে ফেলেছেন এই দুই ব্যাটার। ইমার্জিং এশিয়া কাপের তৃতীয় ম্যাচে জয় ১১৪ বলে ১০০ রান করে দলের ভিত করে দিয়েছেন। ৭২ বলে ৬২ রানের ইনিংসটা জাকিরের জন্য তো বটেই, বাংলাদেশের দলীয় ৩০০ রান পার করার জন্য ভালো ভূমিকা রেখেছে। ৩৪ রানে ৩ উইকেট পড়ার পরে দলকে টেনে তোলার দায়িত্বটা পালন করতে গিয়ে দেখিয়েছেন কেন তাদের দিকে নজর দিতে হবে। হয়তো বিশ্বকাপ, এশিয়া কাপের মতো আসরের জন্য ব্যাকআপ ওপেনার খুঁজতে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। হাতের কাছে জাকির অথবা জয়ের মধ্যে যে কাউকেই বেছে নিতে পারবে অনায়াসে। হয়তো হেড কোচ সেই পরিকল্পনা করেও ফেলেছেন। কি হবে তামিম লিটনের বিহাইন্ড দ্য সিনের হিরো? আবু নাইম, স্পোর্টস টাইমস।